আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাজহারুল ইসলাম, সাবেক কমার্শিয়াল ম্যানেজার, এভারগ্রিন প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেড। আমরা গত পর্বে বিভিন্ন এলসি নিয়ে আলোচনা করেছি, যেমন কনফার্মেন্সি নিয়ে আলোচনা করেছি, ব্যাক টু ব্যাক এলসি নিয়ে আলোচনা করেছি, তারপরে ইউপাস এলসি নিয়ে আলোচনা করেছি, মাস্টার এলসি নিয়ে আলোচনা করেছি, সাইড এলসি, ডেফার্ড এলসি, ইউপাস এলসি, এই ধরনের এলসি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এলসির দুইটা গুরুত্বপূর্ণ ক্লজ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে গ্রিন ক্লজ আর একটা হচ্ছে রেড ক্লজ। গ্রিন ক্লজ আর রেড ক্লজ কখন ব্যবহার করা হয়? সাধারণত এগুলা বাল্ক আকারে যখন কৃষিপণ্য আমদানি করা হয়, যেমন চাল, গম, চা, কফি, এগুলো যদি বাল্ক আকারে আমদানি করা হয়, তখন আপনার এক্সপোর্টার কিছু বাড়তি সুবিধার জন্য বা অগ্রিম কিছু টাকার জন্য এই ক্লজগুলা বায়ারকে বলে যে এই ক্লজগুলা অন্তর্ভুক্ত করে দেওয়ার জন্য। সাধারণত ডকুমেন্টারি এলসি এবং কমার্শিয়াল এলসি, ডকুমেন্টারি এলসি বা কমার্শিয়াল এলসিতেই সাধারণত এই ক্লজগুলা দেখা যায়। রেড ক্লজটা হচ্ছে যে রপ্তানিকারক পণ্য প্রেরণের আগেই আমদানিকারক থেকে কিছু অগ্রিম টাকার সুযোগ সুবিধা ভোগ করে থাকে এই ক্লজের মাধ্যমে, রেড ক্লজের মাধ্যমে। এবং এলসিতে লাল কালিতে এই ক্লজটা লেখা হয়। সাধারণত কমার্শিয়াল এলসি আর ডকুমেন্টারি এলসিতেই এই ক্লজটা সাধারণত দেখা যায়। এবং কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে আপনার এই যে বাল্ক আকারে যখন এক্সপোর্ট করা হয়, তখন রপ্তানিকারকের কাছে পর্যাপ্ত যদি কোনো টাকা না থাকে, তখন আমদানিকারকের কাছে অনুরোধ করা হয় যে তাকে যাতে কিছু টাকা দেওয়া হয়, যাতে সে এই পণ্য বা উৎপাদন অথবা র মেটেরিয়াল হিসেবে এই টাকাটা ইউজ করতে পারে। গ্রিন ক্লজটাও একই ধরনের, এই যে অগ্রিম কিছু টাকার সুযোগ সুবিধার জন্যই এই ক্লজটা সাধারণত ইউজ করা হয়। গ্রিন ক্লজ এলসির ক্ষেত্রে আপনার যখন রপ্তানিকারক পণ্য উৎপাদন করে যখন গুদামজাত করে রাখে এবং গুদামজাতকরণের আপনার সার্টিফিকেট ইস্যু করতে পারে, তখন রপ্তানিকারক আমদানিকারককে যখন এই সার্টিফিকেট দেখায়, তখনই সে এই অগ্রিম কিছু টাকা প্রেরণ করে। শর্ত হচ্ছে যে এই যে রপ্তানিকারক পণ্য উৎপাদন করে গুদামজাত করে রাখতে হবে এবং গুদামজাতকরণ করে এই টাকা আপনার আমদানিকারক কাছ থেকে এই সার্টিফিকেটের মাধ্যমে আমদানিকারক কাছ থেকে আদায় করতে পারে বা অগ্রিম কিছু টাকার সুযোগ সুবিধা ভোগ করতে পারে। অর্থাৎ আপনার বাল্ক আকারে যখন কোনো কৃষিপণ্য রপ্তানি করে, তখন আমদানিকারকের কাছ থেকে রপ্তানিকারক যে অগ্রিম সুযোগ সুবিধা বা টাকার সুযোগ সুবিধা পায়, এইগুলাই হচ্ছে রেড ক্লজ এবং গ্রিন ক্লজের কাজ। গ্রিন ক্লজের ক্ষেত্রে শুধু যে আপনার ওয়ার হাউসের সার্টিফিকেটটা দেখাইতে হয়, আর রেড ক্লজের ক্ষেত্রে ওয়ার হাউস সার্টিফিকেট ম্যান্ডেটরি না। রপ্তানিকারক পণ্য আমদানিকারক কাছে পাঠানোর আগেই সে অগ্রিম টাকা পেতে পারে। আর গ্রিন ক্লজের ক্ষেত্রে হচ্ছে যে শর্ত হচ্ছে যে মাল উৎপাদন করে আপনার ওয়ার হাউসে রাখতে হবে, রাখার পরে এই যে এই সার্টিফিকেট ইস্যু করার পরে ব্যাংক থেকে কিছু টাকার অগ্রিম টাকার সুযোগ সুবিধা ভোগ করতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ সবাইকে।